আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাইরা, আমরা ইমাম নববী রাহিমাহুল্লাহর যে 40 হাদিস কিতাবটি রয়েছে, এই কিতাবের আজকে 23 নং হাদিসের ব্যাখ্যা করব। এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু মালিক আল হারিস ইবনে আসিম আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদ ওয়াস সালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহান ওয়াস সাবরু জিয়া ওয়াল কুরআনু হুজ্জাতুন লাক আও আলাইক কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামাতিকুহা আও মুবিকুহা। যে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। তাহলে আমরা যে ওযু করি, ফরজ গোসল করি, এটা হলো ঈমানের অংশ। ঈমানের এটা একটা পার্ট, অংশ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি ওযু না করে অথবা ফরজ গোসল না করে, তাহলে তার ঈমানে ঘাটতি রয়েছে, তার ঈমান পরিপূর্ণতা পাবে না। তাহলে যে সকল আমল রয়েছে, ভালো আমল, এই আমলগুলি প্রতিটা আমলই ঈমানের অংশ। এই কারণে মহান রব্বুল আলামিন বলেছেন, মা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। অর্থাৎ বাইতুল মাকদেসের দিকে ফিরে সালাত আদায় করাটাকে আল্লাহ তাআলা বিনষ্ট করবেন না। ১.৫ বছর পর্যন্ত সাহাবাগণ বাইতুল মাকদেসের দিকে ফিরে সালাত আদায় করেছিলেন, সেটাকে আল্লাহ তাআলা ঈমান হিসেবে আখ্যায়িত করেছেন। তাহলে এটা হলো ঈমান। অর্থাৎ যে ভালো কাজগুলি আমরা করি, সালাত আদায় করি, সিয়াম পালন করি, অন্যান্য পবিত্রতা অর্জন করি, সবগুলি ঈমানের অংশ। এরপরে বললেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলবো, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেবেন। সুতরাং এই আমলটা অবশ্যই আমাদেরকে করতে হবে। অর্থাৎ আপনারা জানেন, ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। তো এই যে আমলগুলা, এই আমলগুলা অবশ্যই আমাদেরকে করতে হবে। এবং এই আমলগুলি অর্থাৎ এই বাক্যগুলি হলো আল্লাহ তাআলার প্রশংসার প্রধান বাক্য। অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যগুলি হলো আল্লাহ তাআলার জিকিরের প্রধান বাক্য। তাহলে আলহামদুলিল্লাহর ফজিলত হলো তামলাউল মিজান, মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে। ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন, এবং পাশাপাশি সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবেন। তাহলে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহর ফজিলত হলো আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবেন। সুতরাং আমাদেরকে এই দুই বাক্যের মাধ্যমে, শব্দের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। এরপরে বলা হয়েছে, ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুইটা বাক্য পাঠ করলে আসমান জমিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়। আসমান জমিন পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন যদি কেউ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পাঠ করে। আসমান, এক আসমান থেকে নিয়ে আরেক আসমানের দূরত্ব হলো 500 সানা, 500 বছরের রাস্তা। তাহলে এই 500 বছরের রাস্তা, এটা সর্বোচ্চ গতি, সর্বোচ্চ যে গতি মানুষ যেটা আবিষ্কার করেছে বা আবিষ্কার করতে পারে নাই। তো এই গতির মাধ্যমে যদি মানুষ অতিক্রম করে 500 বছর, তাহলে যেই দূরত্ব, সেই দূরত্ব সমপরিমাণ আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। এটা কিন্তু বিরাট একটা ফজিলত। ওয়াস সালাতু নূরুন, এবং সালাতটা হলো নূর। নূর বলতে এই সালাত মানুষের অন্তরকে পুত পবিত্র করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে এই নূরের মাধ্যমে, এবং যার মাধ্যমে বান্দা অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকে। মানুষের অন্তর যদি পুত পবিত্র থাকে, পরিষ্কার থাকে, অন্তরে যদি কোনো প্রকার শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা কাজ না করে, তাহলে কিন্তু এই ব্যক্তির মাধ্যমে অন্যায় অশ্লীল কাজ হবে না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াস সালাতু নূর, যে সালাত আদায় করাটা হলো নূরের মতো, আলোর মতো, যে আলোর মাধ্যমে সে সঠিক পথের সন্ধান পায়, অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকে। এই কারণে মহান রব্বুল আলামিন বলেছেন,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত বান্দাকে অন্যায় অশ্লীল ফাহিশি কথা এবং কাজ থেকে দূরে রাখে। তাহলে সালাত আদায় করলে ওই ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলা নূর প্রদান করেন এবং সেই নূরের মাধ্যমে এই বান্দা ভালো আমলের প্রতি উদ্বুদ্ধ হয়, অন্যায় অশ্লীল কাজ পরিহার করে। এবং এর আরেকটি অর্থ হলো যে সালাত আদায় করলে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তাকে নূর প্রদান করবে, যেই নূরের মাধ্যমেই কিন্তু বান্দা পুল সিরাত অতিক্রম করবে। পুল সিরাতটা অতিক্রম করতে হবে কিন্তু নূরের মাধ্যমে। যার যত বেশি নূর হবে সেই গতিতেই কিন্তু সে অতিক্রম করবে। যার যত নূর কম হবে তার তত এই পুল সিরাত অতিক্রম করতে কষ্ট হবে, শাস্তি হবে। কারণ এর দুই পাশে থাকবে কাওয়ালিব। কাওয়ালিব বলতে লোহার শিক। এই পুল সিরাতের দুই পাশে থাকবে লোহার শিক, অনবরত আঘাত করতে থাকবে। ডান পাশ থেকে বাম পাশ থেকে এইভাবে লোহার শিকগুলি এইভাবে আঘাত করতে থাকবে। তো যে যত স্লো যাবে, আস্তে অতিক্রম করবে, তার উপর তত এই লোহার শিকগুলি আঘাত করতে থাকবে। তার মাংস, হাড্ডি এগুলি কিন্তু ছিঁড়ে ফেলবে। অর্থাৎ এই লোহার এই শিকের মাধ্যমে এই শিকের সাথে তার গোশত, চামড়া এগুলি ছিঁড়ে চলে আসবে। তো এইভাবে অনবরত শাস্তি দেওয়া হবে। তাহলে যার নূর যত কম হবে সে তত এই পুল সিরাতে শাস্তি বেশি পাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু নূর, সালাত আদায় করলে আল্লাহ তাআলা নূর প্রদান করবেন, যেই নূরের মাধ্যমে সে দ্রুত এই জাহান্নাম তথা এর নিচেই থাকবে জাহান্নাম, অর্থাৎ এই পুল সিরাত সে দ্রুত অতিক্রম করতে পারবে। এরপরে বললেন অসসাদাকাতু বুরহান, আর সদকা করা, আল্লাহর রাস্তায় দান করা, এটা হলো বুরহান, দলিল স্বরূপ। অর্থাৎ যে দলিলের মাধ্যমে ডকুমেন্ট দেখিয়ে ওই বান্দা জান্নাতে হতে পারবে, যে ডকুমেন্ট প্রমাণের মাধ্যমে ওই বান্দা জান্নাতি হতে পারবে, সেই ডকুমেন্ট প্রমাণ হলো সদকা করা। তাহলে দরিদ্র মিসকিন ব্যক্তিদের মাঝে অর্থ ব্যয় করা, টাকা পয়সা দান করা, অথবা আল্লাহর রাস্তায় ভালো কাজে সদকা করা, অর্থ ব্যয় করা, এটা হলো জান্নাতে যাওয়ার ডকুমেন্ট। এরপরে বললেন ওয়াসসাবরু জিয়া, আর ধৈর্য ধারণ করাটা হলো জিয়া, নূর। অর্থাৎ জিয়া এবং নূর দুটা একই, তবে জিয়ার শব্দের অর্থ হলো আরো নূরের চেয়ে আরো বেশি শক্তিশালী নূর। নূরের চেয়ে আরো বেশি শক্তিশালী নূর। সালাম। তাহলে নূর আর জিয়া এই দুটার মাঝে পার্থক্য হলো যে জিয়া বলা হয় আরো শক্তিশালী আলোকে, নূরের চেয়েও শক্তিশালী আলোকে বলা হয় জিয়া। তাহলে ওয়াসসাবরু জিয়া, এবং ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা অনুরূপ ওই বান্দাকে নূর দান করবেন। ওয়াল কুরআন হুজ্জাতুন লাক আও আলাইক, আর কোরআনটা হলো তোমার হয় সপক্ষে সাক্ষী প্রদান করবে অথবা তোমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। তাহলে কোরআনটা হলো হুজ্জাতুন লাক আও আলাইক। তাহলে কোরআন যে ব্যক্তি অধ্যয়ন করে, মুখস্থ করে, তেলাওয়াত করে এবং পাশাপাশি সেই অনুযায়ী আমল করে, এই কোরআন এই বান্দার সপক্ষে সাক্ষ্য প্রদান করবে। এরপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন লিল আবদ, কোরআন এবং সিয়াম বান্দার সপক্ষে সুপারিশ করে। তাহলে বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, সেই অনুযায়ী যদি আমল করে, তাহলে তার জন্য এই কোরআন সুপারিশ করবে। আর যদি কেউ কোরআন তেলাওয়াত না করে, পরিহার করে, তাহলে তার বিপক্ষে কোরআন সাক্ষ্য প্রদান করবে। এবং কোরআন আমাদের মাথার দিক থেকে অথবা পায়ের দিক থেকে আমাদেরকে নিরাপত্তা প্রদান করবে কবরে। দুইটা রায়াতই উল্লেখ হয়েছে, এক রায়াতে বলা হয়েছে মাথার দিক থেকে, অপর রায়াতে বলা হয় নাই, তবে বোঝা যায় যে পায়ের দিক থেকে। তাহলে এই কোরআনটা আমাদের সপক্ষে সাক্ষ্য প্রদান করবে, কিয়ামত দিবসে আমাদের জন্য সুপারিশ করবে, পাশাপাশি কবরেও আমাদের নিরাপত্তা প্রদান করবে মাথার দিক থেকে অথবা পায়ের দিক থেকে। কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুআতিকুহা আও মুবিকুহা, প্রতিটা মানুষ সকাল করে, যখন আমরা সকাল করি প্রতিদিন সকাল করে, ফাবাইউন নাফসাহু, সে তার নিজেকে বিক্রয় করে থাকে, ফামুআতিকুহা আও মুবিকুহা, সে হয় নিজেকে ধ্বংস করে অথবা নিজেকে মুক্ত করে। অর্থাৎ কেউ যদি অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয় প্রতিদিন সকালে, অর্থাৎ নিয়মিত সে যদি অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয়, তাহলে সে নিজেকে
ধ্বংসের দিকে ঠেলে দিল, আর যদি কেউ ভালো আমল করে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। তো সুতরাং সৎ আমল আমাদেরকে করতে হবে, যে সৎ আমলের মাধ্যমে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাব এবং কবরের আযাব থেকে মুক্তি পাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সৎ আমল করার তৌফিক দান করেন, আমিন। এরপর এই হাদিসে যে বলা হয়েছে যে ধৈর্য ধারণের কথা, তো ধৈর্য ধারণ এটা 3 প্রকার। ধৈর্য ধারণটা হয়ে থাকে সাধারণত 3টা বিষয়ের উপর। প্রথম প্রকার হলো সবরুন আলা তাআতিল্লাহ, আল্লাহ তাআলার আনুগত্যের উপর ধৈর্য ধারণ করা। এই যে 5 ওয়াক্ত আপনারা নিয়মিত সালাত আদায় করেন, ওযু করেন, এরপর পাশাপাশি তাহাজ্জুদের সালাত, অন্যান্য সালাত আদায় করেন, এরপর রমজান মাস আসলে সিয়াম পালন করেন, অথবা সোমবার বৃহস্পতিবারে নফল সিয়াম রয়েছে সেই সিয়াম পালন করেন, এরপর আশুরা, এরপর এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন সিয়াম রয়েছে এগুলা পালন করেন। তো এই যে ইবাদত করতে গিয়ে যে কষ্ট হয় সেই কষ্টের উপর ধৈর্য ধারণ করা, তাহলে আল্লাহ তাআলার আনুগত্যের উপর ধৈর্য ধারণ করতে হবে। কোরআন তেলাওয়াত করা, এরপর কোরআন তেলাওয়াত করতে কষ্ট হয়, সঠিকভাবে পাঠ করতে পারেন না, তো এইগুলার উপর ধৈর্য ধারণ করে কন্টিনিউ প্রচেষ্টা চালিয়ে যাওয়া, অব্যাহত রাখা, এই যে ধৈর্যের পরিচয়, তাহলে এটা হলো প্রথম প্রকার ধৈর্য, যে আল্লাহ তাআলার আনুগত্য করতে গিয়ে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এরপর 2 নম্বর প্রকার সবর হলো সবরুন আন মাহারিমিল্লাহ, আল্লাহ তাআলা যে সকল কাজ হারাম করেছেন, নিষেধ করেছেন, সেই সকল কাজ থেকে বিরত রাখার উপর ধৈর্য ধারণ করা। আপনি হয়তো দেখতেছেন যে বিভিন্ন ধরনের সুদ, ঘুষ, বিভিন্নভাবে অর্থ উপার্জন করার সুযোগ রয়েছে, কিন্তু আপনি ধৈর্য ধারণ করলেন যে না, হারাম পথে আমি কোনো অর্থ উপার্জন করব না। এই যে ধৈর্য ধারণ করা, এটা হলো দ্বিতীয় প্রকার, যে অন্যায় অশ্লীল কাজ পরিহার করার উপর ধৈর্য ধারণ করা, অর্থাৎ ওই কাজে জড়িত না হওয়া, নিজেকে কন্ট্রোল করা এবং ধৈর্য ধারণ করা। এরপর 3 নম্বর হলো সবরুন আলা আকদারিল্লাহ, আল্লাহ তাআলার তাকদীরের উপর ধৈর্য ধারণ করা। আপনারা একই সাথে এসেছেন সৌদি আরবে, কিন্তু দেখা যায় একজন অনেক অর্থ সম্পদ উপার্জন করেছে, কিন্তু আরেকজন সেইভাবে অর্থ উপার্জন করতে পারে না। এখানে ধৈর্য ধারণ করতে হবে, কারণ এটা আল্লাহ তাআলার তাকদীর। আল্লাহ তাআলা যাকে বেশি অর্থ সম্পদ দিয়েছেন তার তাকদীরে আল্লাহ তাআলা এইভাবেই লিখে রেখেছেন, সুতরাং সে এগিয়ে যাবে, এখানে হিংসা বিদ্বেষ করা যাবে না। এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলার এই তাকদীরের উপর আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এবং এই ধৈর্য ধারণের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াসসাবরু জিয়া, যে ধৈর্য ধারণ করাটা হলো নূরের চেয়ে বেশি, নূরের চেয়ে শক্তিশালী আলোকে বলা হয় জিয়া। তাহলে এখন পার্থক্য করেন, সালাত আদায় করলে এটাকে বলা হয়েছে নূর দেওয়া হবে, আর ধৈর্য ধারণ করলে এই নূরের চেয়ে বেশি পাওয়ারফুল নূর দান করা হবে। এবং আপনারা সবাই জানেন ওই হাদিসটি, যে জান্নাতীদেরকে হুরে আইন দেওয়া হবে, প্রত্যেক সাধারণ জান্নাতীকে 2টি করে হুরে আইন দেওয়া হবে, প্রত্যেক সাধারণ মুমিনকে 2টি করে হুরে আইন দান করা হবে। আর শহীদ যদি হয় তাহলে তাকে কতটি? না, কয়টি? 72টি। যদি শহীদ হয় তাহলে তাকে 72টা হুর দান করা হবে। আর যদি কোনো ব্যক্তি নিজের ক্রোধকে দমন করে, ধৈর্য ধারণ করে, নিজের সামর্থ্য থাকার পরে অন্যের উপর প্রতিশোধ গ্রহণ না করে, ধৈর্যশীল হয়, তাহলে তাকে আল্লাহ তাআলা হাসরের ময়দান সবার সামনে ডেকে তাকে ইখতিয়ার দেবেন, তোমার যে কয়টা মন চায় সেই কয়টা হুর আইন তুমি চয়ন করো। তাহলে এই হলো পার্থক্য। তাহলে হুরে আইনের সংখ্যার ক্ষেত্রে এই 3টা হাদিসই সহিহ, এর বাহিরে কোনো হাদিস সহিহ হিসেবে বর্ণিত হয় নাই। যে হুরে আইন আল্লাহ তাআলা যেটা দান করবেন, সাধারণ প্রত্যেক মুমিনকে 2টা করে দেওয়া হবে, আর শহীদকে 72টি। আর যারা ধৈর্যশীল হবে, যারা নিজেদের ক্রোধকে দমন করতে পারে, নিজেকে কন্ট্রোল করতে পারে, সামর্থ্য থাকার পরও প্রতিশোধ গ্রহণ করে না, সেই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সকল মানুষের সামনে ডেকে তাকে ইখতিয়ার দেবেন, তাকে চয়ন করার ইখতিয়ার দান করবেন, যে তোমার যতগুলি হুরে আইন মন চায় সেইগুলি তুমি চয়ন করো। তাহলে এই যে বিরাট ফ্যাসিলিটি, এটা কিন্তু এই হাদিস থেকেও বোঝা যায় যে সালাত আদায় করলে নূর প্রদান করা হবে, আর ধৈর্য ধারণ করলে এই নূরের চেয়েও বেশি পাওয়ারফুল নূর প্রদান করা হবে। সুতরাং অবশ্যই আমাদেরকে ধৈর্যশীল হতে হবে,
তাহলে এই ধৈর্যটা হতে হবে তিনটা ক্ষেত্রে। প্রথমটি হলো আল্লাহ তাআলার আনুগত্য করার ক্ষেত্রে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। আল্লাহর ইবাদত করতে গিয়ে যে সকল কষ্ট রয়েছে সেই সকল কষ্ট আমাদেরকে মেনে নিতে হবে। এরপর আল্লাহ তাআলার নিষিদ্ধ যে কাজগুলি রয়েছে সেগুলি বর্জন করতে যে কোনো প্রকার কষ্ট স্বীকার করতে হয় না কেন সেটা আমাদেরকে করতে হবে। এরপর 3 নম্বর হলো আল্লাহ তাআলার তাকদীরের উপর সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা তাকদীর যা লিখে রেখেছেন সেটার উপর আমাদেরকে অবশ্যই সন্তুষ্ট থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু এর মানে এই না যে প্রচেষ্টা করব না। অর্থ উপার্জন অন্যান্য বিষয়ে হালাল উপায়ে অবশ্যই আমাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, কিন্তু তারপরও সবসময় প্রচেষ্টা করলেও সেটা কিন্তু কার্যকর হয় না। কিন্তু আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, পাশাপাশি তাকদীরের উপরও দৃঢ় বিশ্বাস এবং পাশাপাশি ধৈর্য ধারণ করতে হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের এই হাদিসে আমরা যে কয়েকটি বিষয় সম্পর্কে, ফজিলত সম্পর্কে জানতে পারলাম, যে পবিত্রতা তথা ওযু করা, এরপর গোসল করা, ফরজ গোসল করা, এগুলি হলো ঈমানের অংশ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা মিজানের পাল্লা ভর্তি সমপরিমাণ সওয়াব দান করেন। এরপর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা আসমান জমিন ভর্তি সওয়াব দান করেন। এবং পাশাপাশি সদকা করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার ডকুমেন্ট প্রদান করবেন। এরপর ধৈর্যশীল হলে আল্লাহ তাআলা নূর দান করবেন। এরপর কোরআন আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। সালাত আদায় করলে আল্লাহ তাআলা নূর দান করবেন। এবং প্রতিটা মানুষই নিজেকে ধ্বংসের দিকে হয় ঠেলে দেয় অথবা নিজেকে মুক্ত করে জাহান্নাম থেকে প্রতিদিন সকালে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সৎ আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।